হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনুজ ব্লগে আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন এই শীতকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে একদমই উঠতে পারছি না, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে। ওই 5:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। মা ঘর, বারান্দা, উঠান, তারপরে আঙিনাটা ঝাঁট দিয়ে দিয়েছে, আমি মুছে নিচ্ছি। এদিকে আমি ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি, মা ওইদিকে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্মাম ঘুম থেকে উঠতে উঠতেই আমার প্রত্যেক দিনের সকালের কাজকর্মগুলো হয়ে যায়। তারপরে যখন মাম্মাম ঘুম থেকে ওঠে তখন আমার সব কাজ হয়ে যাওয়ার পর তখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। ওর চোখ মুখ পরিষ্কার করিয়ে দেওয়া, ওকে খাওয়ানো, তারপরে ওকে জামা চেঞ্জ করে দেওয়া, সব কিছু তখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন মামামের জন্য জলটা গরম করে নিলাম। সকালের দিকে ওকে আমি গরম জলই খাওয়াই। তো কিছুটা বোতলে এই যে ভরে রাখলাম মামামের জন্য, আর কিছুটা রেখে দিলাম কারণ মামাম ঘুম থেকে উঠে গেছে। ওকে চোখ মুখ হাত পাটা একটু মুছিয়ে দেবো। কোনো কোনো দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আমি যখন ঘুম থেকে উঠি তখনই ঘুম থেকে উঠে পড়ে। আবার কোনো কোনো দিন অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতে। আজকে মাম্মাম অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে। এখন ঘড়িতে বাজে পুরো 8টা। তো দেখো ঘুম থেকে উঠে উঠে এত পরিমাণে কান্না করছে, আমাকে ঠিকমতো মুখ চোখটা মোছাতেও দিচ্ছে না। আর আমি ওখানে গিয়ে যখন ব্রাশ করাচ্ছিলাম তখনও ঠিকঠাকভাবে ব্রাশটাও করলো না, এত পরিমাণে কান্না করছে। তো যাই হোক, এদিকে এই যে মামামকে গরম জল করে মুখ চোখটা মুছিয়ে দিয়ে একটু ক্রিম মাখিয়ে দিলাম। সকালবেলা একটু ক্রিম না মাখালে না মুখটা একটু খসখসে ভাব থাকে, ওই জন্য ক্রিম মাখিয়ে দিয়ে মামামকে একটা টিপও পরিয়ে দিলাম আর মাথাটাও আছড়ে দিলাম। এখন রান্নাঘরে যাব, গিয়ে মামামের জন্য খাবার বানাবো। আমাদের সকালে সবার জন্য চা হয়ে গেছে, আমার শাশুড়ি মা চা বানিয়েছিল, আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন গিয়ে যাব রান্নাঘরে, মামামের জন্য খাবার বানাবো আর রান্নার দিকে লেগে পড়বো। কারণ সকালের দিকে ওই 8টা বেজে গেলে আমি রান্না তুলে দিই, হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায়। তো ঠিক 10টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হয়। একদম ঘুম থেকে উঠেই মানে সকাল থেকেই ওই দুপুর 12টা 12:30 পর্যন্ত একটুও রেস্ট পাই না। রান্না বান্না করি, মামামকে সামলাই, তারপরে জামা কাপড় কাচাকাচি, তারপরে নিজে খাওয়া দাওয়া, স্নান করা, মানে ঠিক ওই 12টা 12:30 পর্যন্ত আমার রেস্ট পাই না। তারপরে তখন বিকেলের দিকে আর কোনো কাজকর্ম থাকে না, এই সকালের দিকটাই অনেকটা চাপের থাকে। তো যাই হোক, দেখো মামামকে খাইয়েও দিয়েছি খাবার করে। ওকে সকালে আমি বেশিরভাগ চিড়েই খাওয়াই, ওকে আজকে চিড়েই খাওয়ালাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো মামামকে খাইয়ে দিয়েছি, মামাম এখন খেলা করছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে সবার জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম যে গ্যাসে করব, তো তারপরে ভাবলাম যে না, উনানেই করব। তো ওদিকে উনানে আমি রান্নাটা বসাবো। তো তার আগে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কি কি সবজি হবে, রান্না হবে, তো সেই মতো সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখন এই যে সবজিগুলো কেটে নিই, তারপরে তখন উনানে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। সবজিগুলো কাটা হয়ে গেল। সবজি কাটার পরে যে আবর্জনা হয়েছে, যে খোসাগুলো হয়েছে, সেগুলো যে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো এরপরে চলে যাব উনানে। এবার উনানে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। এই যে উনানে চলে এসেছি, উনানটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। তো ফুলকপি আর আলু মাছ দিয়ে রান্না করব। আর আজকে আমার শ্বশুর মশাই জমি থেকে মেথি শাক নিয়ে এসেছে, মেথি শাক রান্না করব। আজকে মাছ নেই, মাছ এই 4 পিস মতোই আছে। মামামের জন্য একটা ভেজে তুলে রাখবো আর বাকি 3টে ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেব। মাছটা অবশ্য সবার জন্য হবে না, তো যেদিন যেমন সেদিন তেমন আর কি। মাছটা দিলে একটু মাছের ঝোলের টেস্টটাও বেড়ে যাবে। তো ওইদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো মা শাকটা কেটে দিল। আমি এখন শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের জমিতে আমার শ্বশুরমশাই এই বছরই প্রথম লাগিয়েছে, মাঠ থেকে তুলে এনেছে। তো মাঠের মধ্যে অনেক বালি থাকে, তো এইভাবে শাকটা বালতির মধ্যে জল নিয়ে এইভাবে শাকটা ধুলে কিন্তু তলে মাটিটা পড়ে যায়, বালিটা পড়ে যায়, আর শাকের মধ্যে সেরকম বালি থাকে না। তো শাকটা এইভাবে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা এই প্রথমেই খাচ্ছি, এর আগে কোনো দিন খাইনি। শুনেছি যে মেথি শাক ভীষণ ভীষণ ভালো,
অনেক রকমের গুণ আছে। তো আজকে প্রথম মেথি শাক রান্না করব। তো মেথি শাকটা ধুয়ে এই যে জলটা ঝরাতে দিয়েছি, এবার রান্না করব। তো প্রথমে এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন কাঁচা লঙ্কা, তারপরে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন দেওয়া যাবে না, কারণ এটাতে মেথির শাক, মেথির তো ফ্লেভার রয়েছে, ওই জন্য শুধু কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে এখন শাকটা দিয়ে নিচ্ছি। এই শাকের মধ্যে বেগুন দিয়েছি, আর এই শাকটা ভাজা ভাজা টাইপের হবে। তো এই যে এখন তেলের মধ্যে শাকটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে মেথির শাক। আর মেথির শাকে ভীষণ ভীষণ গুণ আছে, সেটা তোমাদের বলে দিই। সেটা হলো এই মেথির শাক কিন্তু কোলেস্টেরল কমায়, তারপরে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের কিন্তু মেথির শাক ভীষণ উপকারী। তারপরে পেট ভালো রাখে, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে, হার্ট ভালো রাখে, মুখে দুর্গন্ধ কমায়। তো মেথি শাক খাওয়া ভীষণ ভীষণ উপকারী। তো ওদিকে মেথি শাকটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে দেখো আমি একটু চচ্চড়ি বানাবো। সেটা মূলো, আলু, তারপরে শিম, এগুলো দিয়ে চচ্চড়ি বানাবো, আর কপির ডাঁটা দিয়ে। তো সেটা ধুয়ে আনবো বলেই রেডি করে রাখলাম। আর এখন এই যে শাকটা করে নিচ্ছি। এই যে শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এখন শাকটা আমি নামিয়ে নেব। তো এই যে মেথি শাকটা আমার রান্না হয়ে গেছে। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, ভীষণ ভালো হয়েছে খেতে। আমার শ্বশুরমশাই বলছে কি এত সুন্দর শাক সত্যি জানতাম না, এবার আমি জমিতে অনেকটাই লাগাবো, আমার শ্বশুরমশাই বলছে, কারণ এই শাকটা ভীষণ ভালো খেতে। তো দেখো আমার ওদিকে চচ্চড়ি হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি, শাক করেছি, আর মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি করেছি। তো আমার সব রান্না হয়ে গেল। এখন রান্নাঘরে নিয়ে এসেছি তরকারিগুলো, আর যে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিলাম। হাজব্যান্ড এখন স্নান করছে, ওর স্নান হয়ে গেলে ওকে খাবারটা বেড়ে দেব। তো ততক্ষণে আমি উনানটা পরিষ্কার করে নিই। ও এখন স্নান করছে, তো এই টাইমটুকুতে আমি উনানটা পরিষ্কার করে নিই। তো একটু মাটি নিয়ে আসলাম, লাল মাটি, মাটি দিয়ে উনুনটা পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি। হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, তারপরে মামামকে নিয়েও আমি অনেকক্ষণ রোদের মধ্যে বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি। তো এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। তো মামামকে এখন স্নান করিয়ে দেব। তো মামামকে এই যে তেল মাখিয়ে দিচ্ছি এখন। মেয়েকে নিয়ে বেশিরভাগ সময় দিনের বেলায় আমি এইভাবে বারান্দায় বসে থাকি রোদের মধ্যে। বারান্দায় রোদ্দুর চলে আসে, আর রোদের মধ্যে আমি মামামকে নিয়ে থাকি। তো মামাম এই যে দেখো কিছুতেই তেল মাখিয়ে নেবে না, প্রচণ্ড পরিমাণে কান্না করছে। তো ওকে আমি সর্ষের তেল মাখিয়ে দিলাম। তো এখন এই যে মেয়েকে স্নানটা করিয়ে দিলাম, এরপরে আমি স্নান করব। রোদের মধ্যে ওকে নিয়ে আছি, ঘরে ওকে নিয়ে যাই না, ঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর বাইরে ওকে রোদের মধ্যেই আমি এই বারান্দায় নিয়ে থাকি। তো মেয়েকে স্নান করাতে আমার ভীষণই অসুবিধা হয়, কারণ প্রচণ্ড পরিমাণে কান্না করে। এখন শীতকাল তো কিছুতেই স্নান করতে চায় না, দুষ্টুমি করছে। তো যাই হোক রোদের মধ্যে ওকে নিয়ে আছি, আর এই যে দেখো কান্না করছে, কিছুই ও করে নেবে না, মুখে মাখিয়েও নেবে না, জামাও পরে নেবে না। আর যখনই আমি ওকে মুখে ক্রিম মাখিয়ে দেব, তখনই ওকে একটু হাতে দিতেই হবে। তারপরে যে দেখো নিজে নিজেই এখন মুখে মাখতে ব্যস্ত। তো আমি এখন মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম, আর মামামও নিজে নিজেও একটু মেখে নিল। মেয়েকে স্নান করিয়ে দিলাম, এরপরে মামামকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে আমি নিজে স্নান করব। তো আমরা মায়েরা, আমাদের না সারাদিনে ছুটি নেই, সারাদিন এইভাবে মেশিনের মতো কাজ করতে হয়, একদম সকাল থেকে রাত পর্যন্ত। আর এই ছোট্ট দিনের বেলায় একদম দৌড়ে দৌড়েও না দিনটা কেটে যাচ্ছে, কিছুই টের পাচ্ছি না। তো যাই হোক মামামকে এই যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও স্নান সেরে নিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। তো ঘরে একটু ঝুল হয়েছে, তো সেটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে এদিকে মামাম ঘুমিয়ে রয়েছে খাটের উপরে। ঝুল যে খুব হয়েছে সেরকমটা নয়, হালকা হালকা হয়ে দেখা যাচ্ছে। তো আমি যখনই হালকা হালকা হয়ে ঘরে ঝুল দেখা যায়, তখনই আমি ঝুলটা পরিষ্কার করে নিই। তো এই যে এখন ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুল ঝাড়ার সময় আর কি, স্নানের আগেই ভাবলাম ঝুলটা ঝেড়ে নেব, কিন্তু সময় হলো না। তো স্নানের পরে ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম। কাজের আর কি শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই আছে। আর এই সংসারে কম কাজ থাকে না, অনেক অনেক রকমের কাজ থাকে। শুধু একমাত্র গৃহবধূরাই সেই মর্মটা বোঝে, আর অন্য কেউ কিন্তু সেই মর্মটা বোঝে না। তো যাই হোক মামাম ঘুম থেকে উঠেও গেছে। দুপুরের দিকে মামামকে, দুপুরে নয় ওই 11:30টার সময় স্নানের আগে মামামকে ফল খাইয়েছি। এখন আমার ইচ্ছে হলো একটা লেবু খাওয়া। তো এই যে চলে এসেছি ছাদে, মামাম আর আমি রোদের মধ্যে বসে আছি, আর একটা লেবু ছাড়ালাম, মামামকে একটু দিলাম,
আমি একটু খেলাম, আর মামামকে একটু বেদানাও আমি ছাড়িয়ে দিয়েছি। আমার মামামের এই বেদানা আর এই লেবু ভীষণ ভীষণ প্রিয় এখন, আর লেবুটা তো ভীষণ প্রিয় বেদানার থেকেও। তো মামামকেও একটু দিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছি। লাও, তুমি লাও। হুম। আলু কি? আলু? প্রজাপতি প্রজাপতি? আলু আলু? প্রজাপতি করেছো? না কি করেছো? আলু কি বানাছো? মাছ? দেখি বানাও, দেখি বানাও। বানাও। মা সন্ধেবেলায় উনুনে রুটি বানাচ্ছে, আর আমি ছোট্ট ছোট্ট করে ডো করে দিচ্ছি। আর আমার ডো করা দেখে আমার মামামও এই যে ডো করে নিচ্ছে। আমি যে কাজ করি না কেন, আমি বলে নয়, যে যাই কাজ করুক না কেন, সেটা দেখে দেখে আমার মামামকেও আর কি করতে হবে। তো আমি একটা একটা করে ডো করছি আর থালার মধ্যে রাখছি, আর মামামও দেখো ছোট্ট ছোট্ট করে ডো করে সেই থালার মধ্যে রাখছে। আসলে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে তার সঙ্গেই না সারা দিনটা যে কিভাবে কেটে যায় কিছুই টের পায় না। হাসি মজা আনন্দ সব রকমভাবে একটা দিন, মানে দিনগুলো একটা দিন নয়, দিনগুলোই কিন্তু এইভাবেই কেটে যাচ্ছে। তো যাই হোক, এখন সন্ধে লাগেনি, একটু পরে সন্ধে লেগে যাবে। তো মা বললো রুটিগুলো বানিয়ে রেখেই দিই, আর হটপটে রাখবো, তো রুটিগুলো গরম হয়েই থাকবে, তো রাত্রিবেলায় খাওয়া যাবে। সন্ধেই রুটিগুলো করে রেখে দিলাম। তো এখন মামামকে আমি এই যে পড়তে বসিয়েছি। প্রত্যেক দিন আমি এইভাবে সন্ধেবেলা একটু করে মামামকে টাইম দিই। এখন থেকে এই অভ্যেসটা না করলে না পরবর্তীকালে অনেকটাই অসুবিধা হবে, সেই জন্য আমি প্রত্যেক দিন মামামকে বই পড়তে বসাই। আঙুল দিয়ে দেখো, এটা কি? এটা কলা হ্যাঁ, এটা কি শোনো? এটা পেয়ারা হ্যাঁ পেয়ারা। এটা এই দেখো, এটা কি? বুবু আম। আম এই দেখো, এটা কি শোনা? এটা আলু হ্যাঁ, এটা পেঁয়াজ এটা আলু না, এটা টমেটো। টমেটো এটা কি? নুন হ্যাঁ, এটা হ্যাঁ, এটা শাক হ্যাঁ, এটা 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 বুল কুমড়ো। হ্যাঁ, এটা কি শোনা? গুরু হ্যাঁ, এটা হুনু এটা এটা হুনু আর এটা হ্যাঁ, এটা গুরু হ্যাঁ, এটা নাও হ্যাঁ। এবার এটা কি বলো তো? এটা কি? হাতি হুম হাতি হ্যাঁ, আর এটা বাঘ হ্যাঁ। এই তো হ্যাঁ, হুনু কি এটা? প্রজাপতি হুম প্রজাপতি হ্যাঁ, প্রজাপতি। অন্য সব পারেন তো। হাওয়া এটা কি? এটা বুগি এটা পাড়া হ্যাঁ, এটা হাঁস এটা মই হ্যাঁ, এটা পাখি হ্যাঁ, এটা। মামামের বই পড়া হয়ে গেছে, এখন মামামকে রাত্রের খাবার খাওয়াচ্ছি। তো যে রুটি বানিয়েছিলাম, তো দুধ দিয়ে একটু রুটি খাওয়াচ্ছি। তো মামামকে প্রত্যেক দিন আমি এইভাবে ওই 1 ঘন্টা মতো করে সময় দিই, ওকে বই পড়তে বসে। আর খুব সুন্দরভাবে ও, আমি যেভাবে ওকে বলে দিই, ও খুব সুন্দরভাবে সেটা বলতেও পারে। আর অনেক কিছু শিখে গেছে, যে আমাদেরকে একটু তো দেখালাম, অনেক কিছু এখন বলতে পারে। তো মামামকে আমি নিজের মনের মতো করেই তৈরি করছি, জানি না কতটা পারবো। তো যাই হোক, চলো মামামকে এই যে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো।
আর হ্যাঁ, এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।